মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। আল্লাহ আকাশ দেখবো কেন? আকাশটা দেখ আর উচ্চতা দেখ। তারাও না হু বিগাইরি আমার, তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হইলে বেশি ভালোও দেখা যায় না, ঠিক না? হ্যাঁ কি কোন কি মনে হয় বুঝাইতে পারলাম না। হ্যাঁ 7 ফিট আলা যদি 5 ফিট আলার কাছে যায়, তো তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? কেননা 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝাইছি? 14 তারিখ বোঝো, এটা বোঝো না, ঠিক না? পুরুষ যদি 7 ফিটের হইলো আর যদি 5 ফিট আলার কাছে গেল, তো 5 ফিট আলাই করবো তোর গলা ধরবো কেমনে? আগে সিঁড়ি আনি তারপরে। তো আল্লাহ 7 ফিট কাউকে বানান না, 6.5 ফিট, এতটুকু একটা মানুষ। আল্লাহ বলে ওই আকাশটাকে যদি বাধ্য করতে পারি, তো ডেলি নিতেন যে শ্বাসে 1 পয়সা, কিলিনে 1 পয়সা। কিলিন বোঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পার বার 1 পয়সা। তাইলে 800 টাকা ডেলি দিতে হইতো। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি, 1600 টাকা দিতে হতো। 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতেন? আর পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন? কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিয়েছেন? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে? আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে। তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম, পয়সা বড়া থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন গোটা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খাড়ায় থাকতেন। হুজুরে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে লোক, ঠিক না? আমি তো ভয়ে ভয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করব না। এই ভয় পায়েন না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরে গেড়া নিয়ে, না। जैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না। প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের টাকা জানি। প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই। ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিয়েছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারো, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করে যেতে পারো। ইচ্ছা ডিসিশন নিতে হবে এখান থেকে, বলছা কোনটা করো। এই দুনিয়াতে এই জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো। একদিন 2 দিন না, 50,000 বৎসর তারা করায় জিজ্ঞাসা করবো। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। অন্যথায় বুক করতে হবে। আজকে হয়তো পয়সা নেই না,
কালকে নিবে, শাস্তির মাধ্যমে তোমাকে ভোগ করতে হবে চির অশান্তির জায়গা দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে, হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে, শুনতে 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 দেরি, পাগল হইতে দেরি হয়। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো, আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছে না, বাধ্য করবে না। যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাইলাম, আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারবে, করেন না। আল্লাহ কাউকে বাধ্য করবে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি, এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না। সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা, ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করায় দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না, জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়া থাকেন, হ্যাঁ, সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম। জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে? স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে? ঘ্রাণ ঠিক না, বিদায় সরায়ন্তিকা। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো লাগে যে কত বড় বেড়া হয়ে গেল আর কি। বাইরে যায় দেন উনি বিলাই হয়ে আড়ে, ঠিক না? ঘরে আয়া কি বাঘ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না? কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে। ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম 4টা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না, করে না, লাগলেই কয় যে বলো এটা কোথেকে আইলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে। জি হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওটা পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই দেবে। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে, আজকে কিচ্ছু বলবে না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। আল্লাহ আকাশ দেখবো কেন? আকাশটা দেখ, উচ্চতা দেখ, তারাও না হু বিকাইরে আমার। তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না? হ্যাঁ, কি কোন কি মনে হয় বুঝাইতে পারলাম না। হ্যাঁ, 7 ফিট আলামায় যদি 5 ফিট আলার কাছে যায় তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? কেননা 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝাইছি?
14 তারিখ বোঝো, এটা বোঝো না, ঠিক না? পুরুষ যদি 7 ফিটের হইলো আর যদি 5 ফিট আমার কাছে গেল, তো 5 ফিট আলাই করবো তোর গলা ধরবো কেমনে? আগে সিঁড়ি আনি তারপরে। তো আল্লাহ 7 ফিট কাউকে বানান না, 6.5 ফিট, এতটুকু একটা মানুষ। আল্লাহ বলে ওই আকাশটাকে যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। নাইলে যুবক, তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে আজে বাজে জিনিস, সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে, আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছে, বিদায় অপশন 2টা। এই ছোট জীবনটাকে এই মাটির রাখবেন না। আজকে কেউ জিজ্ঞেস করে না কাউকে, ভাই তোর কিছু প্রয়োজন আছে? প্রতিবেশীকে জিজ্ঞেস করে না, আত্মীয়কে জিজ্ঞেস করে না তোমার কোনো প্রয়োজন আছে কিনা, থাকলে আমাকে বলো। হাত পাতা পর্যন্ত ছাড়া দেয় না, আর হাত পাতলেও দেয় না, কেউ জিজ্ঞেস করে না। প্রয়োজন আছে কিনা এই শব্দটা কেউ জিজ্ঞেস করে না। জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহানুভূতি নাই, কোনো সহানুভূতি নাই। ঈসার যাকে কোরআনের শব্দে বলে সহানুভূতি নাই, অথচ কোরআন বলে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানু বিহি খাসাসা। সহানুভূতি নাই, কেননা জীবনে আমল নাই। এটাই আমাদের কয়েকদিন ধরে চলতেছিল, যে এত বড় বুদ্ধি নিয়েও আমরা এরকম হইলাম কি করে? মানুষের বুদ্ধির তো অভাব নাই, এমন এমন বুদ্ধি, এমন এমন চিকন চিকন বুদ্ধি। কোন কবি লিখছিলেন যে কেরামান কাতিমিনরা হাম খবর নিস, যদিও কথাটা ঠিক না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, এমন চিকন বুদ্ধি যে ফেরেশতাও পায়রা ওঠে না, এটা লেখমু তো লেখমু কেমনে? এমন চিকন চিকন বুদ্ধি রাখে, এমন ব্রেন, তীক্ষ্ণ ব্রেনের মালিক, বিদ্যার মালিক, যাকে আল্লাহ এরকম ব্রেন দিল, সে কেন ভাবে না যে জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহানুভূতি নাই, যে নিজের উপকার বোঝে না। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী না, মানুষের মতো নিমক হারাম কোনো প্রাণী না। ফজরে জান্নাতের সার্টিফিকেট দেয়, ঘুমাই কি করা? ঘুমাই কি করা? এক দোয়ায় শেষ। একটা জাকাতের কাপড় নেওয়ার জন্য রৌদ্রের ভিতরে যদি লম্বা লাইন ধরতে পারে, এক দোয়ায় শেষ। কি জাকাতের কাপড় কি বেশি দিন চলে? আমরা বুঝি এই সমাজে থাকি না, ইসলামপুর ঘুরাগেরা দেখি না? দেখি তো সামনে রমজান আসতেছে, আবার ইলেকশনও আছে, খুব চলবে এবার জাকাতের কাপড়, ঠিক না? কি একটা দিয়া জিন্দিগি কাটায় দেওয়া যায়, ঠিক না? দোকানদাররা এখনই বলে রাখছে এত দামের বানাইবা, এক দোয়ায় শেষ। ওটার জন্য যদি এত লম্বা লাইন ধরতে পারে, তো ফজরের নামাজে তো জান্নাতের টিকিট দেয়, ওটা কেন ঘুমের থেকে ওঠে না? আমরা আমাদের জন্য জালেম, তো জুলুমই জুলুম, সর্ব জায়গায় জুলুম, তারার আর অভাব নাই। আকাশের জুলুম তারা দিয়া করে, তারা দিয়া জুলুম, তারা দিয়া যুক্তি দিয়া জুলুম করে। আগে ওরা খাইছে, এখন আমরা খাবো, আগে ওরা ছিল, এখন আমরা। তো জুলুম যুক্তি দিয়া করে। তো যেটা বুঝাইতে চাইছিলাম, যে শোনা আছে, বলা আছে, পড়া আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু নাই আমল। আমল না থাকার কারণে জীবন আছে, মজা নাই, সম্পর্ক আছে, মজা নাই, সব আছে, প্রসাধনী আছে, মজা নাই, আসবাব আছে, মজা নাই, ফার্নিচার আছে, মজা নাই,
প্রবাদ বাক্য তো ছিল, ঘুম মানে না ভাঙ্গা খাট। এখন একশো এক খাট আছে কিন্তু ঘুম নাই। কিন্তু প্রবাদ বাক্য এটাই সত্য ছিল, ঘুম দেখে না, খিদা দেখে না, আরেকটা মিলাই নেন আপনার, তৃতীয়টা বললাম না, বইলা দিব, প্রেম দেখে না জাত বেজাত। এখন তো একশো এক খাট, ঘুম তো নাই। আসেনি কারো ঘুম? ঘুম যেটাকে বলে শরীর ঘুমায় গেল, ঘুম তো আসে না। বেশিরভাগ মানুষই তো বলে ঘুম নাই। সারা দিনে যে কতবার ফু দিতে হয়, আলহামদুলিল্লাহ, এই ফু দিতে যায় কয়েকশো কোরআনের আয়াত পড়তে হয়। একটু আল্লাহর মেহেরবানি, কিছু কোরআনের আয়াত পড়া হয়। সবার কাছে অভিযোগ ঘুম নাই, অথচ খাট আছে, ঘুম নাই। অথচ ঘুম তো বাংলা খাটেও আসার কথা। ছোটবেলা পড়ছিলাম আর কি, কয় সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিও গাছের নিচে ঘুম আসে, এটার নাম সুস্বাস্থ্য। এখন তো স্বাস্থ্য আছে, সু নাই। কারণ এটাই জীবনে আমল নাই। কেউ আমল করতে চায় না, অভ্যাস করতে চায় না। আর আমল থেকে দূরে হইলাম কেন, এটাও জানতে চায় না, যে আমল থেকে দূরে কেন। আমার তো আমল থেকে দূরে থাকার কথা না, আমি আমল থেকে দূরে কেন? এই জন্যই তো কোরআন বলছে, আলহামদুলিল্লাহি হামদান খালিদান মা খুলুদি দাইমান মা দাওয়ামি লা মুনতাহা লাহু দুনা ইলমি ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতি। আল্লাহুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রাফা'আ আস-সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মা'ইল জামাদ قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائرا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝা এবং ভালোভাবে দিলের ভিতরে গাথা এবং আমল করার তৌফিক দান করেন। বলাও হইতেছে, শোনাও হইতেছে। আজকে যতটুকু বলা হয়, অতীতে এতটুকু বলা হতো না। আজকে যতটুকু শোনা হয়, অতীতে এতটুকু শোনা হতো না। আজকে যতটুকু চর্চা, অতীতে এতটুকু চর্চা ছিল না। কিন্তু শুধু কমই একটা জিনিসের, বিদ্যায় মানুষ বড় আগে। এতটুকু বিদ্যা এক সময় মানুষের কাছে ছিল না। ছোটবেলা আমরা বহুত মানুষকে দেখছি যে নিরক্ষর ছিল, অক্ষর জ্ঞান ছিল না। সিগনেচারের জায়গায় টিপসই বেশি ব্যবহার হতো, কেন সিগনেচার পারতেন না। বিদায় টিপসই, যেটাকে ফিঙ্গার ছাপ বলে, ওটার ব্যবহারই বেশি ছিল।
কিন্তু আজকে মানুষ শিক্ষায় দীক্ষায় সর্বদিকে বড় উন্নত। সবাই এখন শিক্ষিত। নিরক্ষর লোক খোঁজা আমাদের সমাজে এখন পাওয়া যায় না। কিন্তু যেটার কমি সেটা হলো কেউ বিদ্যার আলোকে চলে না। আর হাদিসেও এই কথার ইঙ্গিত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় আসবে হাওয়া ফিহি কাঈদুল ইলমি, মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে আলো বলবে, কিন্তু বিদ্বানরাই বিদ্যার আলোকে চলবে না, বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের পক্ষে ব্যবহার করবে। আজকে সমাজের ভিতরে দেখেন, দেখবেন প্রত্যেক ব্যক্তি বিদ্যাকে নিজের স্বার্থে ব্যবহার করে। অফিসে যান, আদালতে যান, যেখানেই যাবেন দেখবেন বিদ্যাকে স্বার্থের জন্য ব্যবহার করে। বিদ্যা যে আলো, ওই আলোর বিদ্যার আলোকে কেউ চলে না, খুব কম লোক, কদাচিৎ। হাজারে না লক্ষের ভিতরে খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। 1400 বছর আগে বলে গেছেন একটা দিন আসবে হাওয়া ফিহি কাঈদুল ইলমি, যে মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। আর আজকে বাস্তব এটাই। এই জন্য শোনা খুব হইতেছে, বলা খুব হইতেছে, কিন্তু যেটা করণীয় ছিল, যেটা করলে জীবনের ভিতরে মজা আসতো, কবির কথা এটাই, আর সত্য এটাই, আমল সে জিন্দেগি বানতি হ্যায়, আমলের দ্বারাই জীবন গড়ে। আমল এই জন্যই দিছিলেন যে জীবনটা যেন মানুষ মজা পায়, যতদিনই থাকুক। সুস্বাদু খাদ্য যদি হয় তো এক আইটেমই পেট ভরে, মজাও লাগে। আর যদি সুস্বাদু না হয় তো হাজার আইটেমও পেট ভরে না। নেয় জিব্বায় লাগায় রেখা দেয়, জিব্বা বলে দেয় এটা পেটে ঢুকার না। তো আমলের দ্বারাই জীবনের মজা আসতো। ভিতরে মিশায় দিয়া চলে যেতে পারে, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারে। কোনটা কিনবো? শুধু মুখ দিয়ে বললে তো হবে না। অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদী, তোর মুখে একটা মনে আরেকটা। শরীয়ত তো এটা বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? কি চান? জান্নাত না এইখানেরটা? মুসলমান অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করে দাও। ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। ওর জন্য দাড়িপাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না। মরবে আর সিধা জাহান্নামে পাঠায় দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটায়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই। এই জন্য তোমাকে আমি দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, নাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটাইয়া দিব না এটার বিনিময়ে জান্নাত। সবাই পাক্কা?
বিলকুল। তাইলে দুটা কাম করতে হবে, পারবেন? মনের থেকে বিলকুল অঙ্গীকার। তাইলে আজকে অতীতের থেকে তওবা করতে হবে, পারবেন? দেখি কে কে পারবেন। তাইলে দুই হাত উঠায় আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, পিছন থেকে তওবা করলাম, পিছনের জীবন থেকে তওবা করলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান রব্বে কাবার কসম যদি মনের থেকে বলে থাকেন পেলে থাকেন। এই জন্যই তো আমি চিৎকার দেই, নাহলে তো চিৎকার দিতাম। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারতো, ঘুমানোর সময় যদি শুধু হাত দুটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি, কিন্তু সারাদিন আসতে পারি না। এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজন তো এখানে নেই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বললা একটু মাপ চায় ঘুমায়। একজন তো নেই, একজন। দুঃখ তো আমার এইখানে, যদি একটু মাপ চায় ঘুমাইতো। তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি, তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাপ। বেশি কিছু করতে হবে না, বেশি। এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাইলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের দুইটা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা, 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না। পুরাটা আমাদের পক্ষে লেখা হয়, আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, তাইলে আল্লাহ এটা মাফ করতেন না। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে, কিচ্ছু লেখে, কিচ্ছু লেখে, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে চা করো, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝাবো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আমরাদা আন্নি না দায়িত্ব করিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আমরাদা আন্নি না দায়িত্ব করিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে, কই যাস আমারে থুইয়া, কই যাস বাড়ি থুইয়া, কই যাস? সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ। আরেকটা নিলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, চালাক তো সব। 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ, সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না। আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আইসা বলে ইলা আইনি মান আরাদা আন্নি না দায়িত্ব পারি। আল্লাহ পিছে পিছে আইসা বলে কই চলি, আমাকে ছাইরা কই চলি। আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল?
আজকে হয়তো চলে যাবে, আমাকে ছাড়া আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল, আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস নাই, যদিও তুই জানিস নাই, যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আইসা ডাকে। তো বেশি চান না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বইলা দিয়েছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে, তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়? হ্যাঁ, তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে না, কেউ খুলবে না। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে? বলছে আমি। খুলো। বলছে আল্লাহ হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছেন। চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারবে না। বিধায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম হওয়া, নবীজির গোলাম হওয়া। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে है, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিলেন। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্য তো সাহাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছেন, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ। ইচ্ছা সত্যর জন্য তোর অধীন করে দিবি, আর জান্নাত তোকে দিয়া দিবে। আসেন, আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? হ্যাঁ, সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখেন না মুসলমান, মোহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখে না। আল্লাহটা বাদিয়ে দিলাম, নবীর ইজ্জত রাখে নাই মোহাম্মদ। মুসলমান উম্মত আজকে নবীর ইজ্জত রাখে নাই। যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে, মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে, যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে আইসা ভিসা দিয়া নিয়ে যাবে, ঠিক না? তোমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না। কেননা ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। ওরা যান সান ফ্রান্সিসকোতে আমি নিয়ে যাবো আপনাদেরকে, আমেরিকা কত বড় ফ্যাক্টরি, শুধু সাজনা দিয়ে ওষুধ বানায়। হ্যাঁ, ওইখানে চিফ কেমিস্ট্রি আমাদের বাংলাদেশি, চিফ কেমিস্ট্রি যে সে আমাদের বাঙালি। আমরা তো পাতাও খাইতে চাই না। আল্লাহ কি এমনি দিছে? যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, এরকম দেখাইলে অনেক কিছু দেখানো যায়। বললাম না, ওই কবির কথাই সত্য, উর্দুতে বুঝবেন না। রাজে মনরা দিল সে উতরা কাবেলে বয়া नहीं,
किससे कहूं कौन सुनेगा काबिल है सामने नहीं। বেদের কথা তো অনেকই আছে, কিন্তু বলবো কাকে, কে শুনবে, কে বুঝবে? এই জন্য কবি লিখছে, রাজে মনরা দিল সে উতরা কাবিলে বয়া नहीं, किससे कहूं कौन सुनेगा काबिले सामे नहीं। শোনার তো কেউ নাই, বোঝার তো কেউ নাই। তো শরীরটার জন্য যেরকম আল্লাহ সব কিছু খাদ্যের ভিতরে রেখা দিয়েছেন প্রয়োজন, ঠিক আত্মা যেটা আমাদেরকে জীবিত রাখে, যেটা আমাদের ভিতরে মেইন জিনিস রূহ, ওটার সমস্ত প্রয়োজন আল্লাহ ইবাদত বন্দিগির ভিতরে রাখছেন, জিকির ও আসকারের ভিতরে রাখছেন, জিক্র তেলাওয়াতের ভিতরে রাখছেন, জিক্র তেলাওয়াতের ভিতরে রাখছেন। ইবাদত বন্দিগি জিক্র তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাখছেন। আত্মার যত ধরনের প্রয়োজন, এই জন্য শরীরের দক্ষ এক প্রবাদ বাক্য বলছে, আত্মার দক্ষ আরেক প্রবাদ বাক্য বলছে। শরীরের দক্ষ বলছে এলাজ করো গেজা সে, পরহেজ করো দাওয়া সে, চিকিৎসা নেও খাদ্য দিয়া, ছেড়া দাও মেডিসিন। আর যে আত্মার অভিজ্ঞ সে বলছে এলাজ করো দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। ইবাদত বন্দেগি জিকির আসকার দিয়া তোমার চিকিৎসা করো, মেডিসিন ছেড়ে দাও। এই জন্যই আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগি দিছিলেন। এই যে দাপে দাপে এক একটা দিছেন আমাদেরকে, এটা কেন দিছেন? দাপে দাপে এক একটা দিছেন। ইমান দিছেন, এক কাজ কর, আর বুঝো না মানুষগুলো নাই, সব মরে গেছে। নাহলে আগে পুরান টাউনে বসতো, আপোষের কথাবার্তাও ছিল। বলবেন বাঙালি হয়ে উর্দু বলবো কেন? ঠিক না? মাঝে মাঝে মিডিয়া সিডিয়া দেখেন, আমার চেয়ে তো বেশি দেখেন মনে হয়, ঠিক না? দেখেন না অ্যাসেম্বলিতে মাঝে মাঝে বেশিরভাগই ইংলিশ কয়। তো বাঙালি হয়ে ইংলিশ কয় কেন? ও কি ইংরেজের পোলা নাকি? শিক্ষিত মানুষগুলা দেখেন না, 6 শব্দ বললে 3 শব্দ ইংরাজি বলে। আমাকে ইয়াং ইয়াং পোলা পান্ডে দেখবেন কথার আগে পিছে ইংরাজি শব্দ বলে, আবার নিজে বাবল হয়, ঠিক না? বাবলা না, 2-4টা শব্দ আই সি সু এইটি বইলা টইলা খুব বাবলয়, ঠিক না? তো ইংরাজি বলে কেন? কি ঐতিহ্য ছিল, ঐতিহ্য ঐতিহ্য ছিল, ঐতিহ্য ছিল, ঐতিহ্য ছিল, ঐতিহ্য ছিল। তো উর্দু বোঝার লোক তো নাই, তো কলেমা শুরু কি দিয়া? কি দিয়া? আরে লম্বা করে বলেন, লা। দেখেন এক আলিফ টান আছে উপরে, 3 আলিফ টান, লা। এত জোরে টান দাও যে দম শেষ হয়ে যায়। লা, লা দিয়া শুরু। এই জন্য কোন কবি লিখছিলেন, জিসনে লা কাহা ও লা হুয়া, জিসনে লা কাহা, যে লা বলছে ও নিজেই লা হয়ে গেছে। जिसने ला कहा वो ला हुआ, ये ला भी उस ला में ला हुआ, जुजला हुआ, कुल्ला हुआ, फिर क्या हुआ? अल्लाह हुआ। सब किछु যখন লা হয়ে যায়, সব সৃষ্টি লা বলে, তখন যায় আল্লাহ ভিতর থেকে ফুটা বের হয়, আল্লাহ। সব যখন লা হয়, কিছু আছে ছিলকা খুলতে 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 তারপরে যায় আসল বিচিটা, আসল জিনিসটা বাহির হয়। তো শুরু লা দিয়া,
লা বলতে বলতে যখন সব লা হয়ে যায়, এমনকি নিজে পর্যন্ত লা হয়ে যায়। এই জন্যই কবি বলছে, জিসনে লা কাহা ও লা হুয়া, ये ला भी उस ला में ला हुआ, जुजला हुआ, कुल्ला हुआ, फिर क्या हुआ, अल्लाह हुआ। সব যখন লা হয়ে যায়, সব লা, জিবরিল লা, মিকাইল লা, ইসরাফিল লা, আকাশ লা, তারকা লা, জমিন লা, পাহাড় লা, পর্বত লা, সব কিছু লা যখন হয়, তখন কি হয়? যেন কলেমা দিছিলেন তাআরুফের জন্য। যত পড়বে তত আল্লাহর পরিচয় খুলে আসবে, আর আল্লাহর পরিচয় যত খুলে আসবে তত আত্মার ভিটামিন মিলতে থাকবে, ক্যালসিয়াম মিলতে থাকবে, A to Z ভিটামিন মিলতে থাকবে। কলেমা দিছিলেন তাআরুফের জন্য। খুব পড়বে সারাদিন, সুযোগ পাইলেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব শুদ্ধভাবে, অশুদ্ধ না। আমগো লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ না, অশুদ্ধ। রাগ হয় না? বরিশালেরা তো বরিশালের ভাষায় পড়ে, নোয়াখালীরা নোয়াখালীর ভাষায় পড়ে, ঢাকায়রা ঢাকায়গো ভাষায় পড়ে। এই জন্য দেখবেন আমি আইনা খাড়া করে দিতে পারি আপনার ওইখানে, ঢাকায় হাফেজ আছে, বুঝেই যায় ওর বাড়ি ঢাকা। না কোরআন পড়েই ওই স্টাইলে, আবে আবে স্টাইলে কোরআন পড়ে। চিটাঙ্গারা চিটাঙ্গা ভাষায় পড়ে। না না, এটা আরবি, আরবি ভাষায় পড়তে হইব। পণ্ডিত পাইবেন না নিজেরে, কলেমা সহি করেন, যতদিন সময় লাগুক। আল্লাহ বেশি বাধ্য করে নাই। একদিন না বলছিলাম যে কোরআনে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট 3টা সূরা আছে, 3টা সূরা। সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। ওয়াল আসরি ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস। এই 3টা সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। কেন? আমাদের দিকে তাকায়া বন্দা যেন সহজে মুখস্থ করতে পারে, সহজে সহিভাবে পড়তে পারে, আর 3টা দিয়েই যেন জিন্দেগির নামাজগুলা শেষ করতে পারে। একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয় শুধু বেতেরে। সুন্নত 4 রাকাত, প্রথম 2 রাকাতে যে সূরা পড়ছেন, পরের 2 রাকাতে ওই সূরা পড়লে কোনো অসুবিধা হবে না, নো প্রবলেম। না সালাতু মাসনা মাসনা, 2 রাকাত। প্রথম 2 রাকাতেই ফরজ হয়েছিল। কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাতালা যেটি দেখেন, এটি 2 রাকাতই ফরজ হয়েছিল। ভালো মতে শোনেন। কিন্তু সাহাবাদের মন ভরতে ছিল না। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে হাতে কি? কয় লাঠি। লাঠি কইলি তো পারতো, ঠিক না? কিন্তু কথা হইতেছে কার কাছ সাথে? যুবক করে দেখবেন কোনো কথা নেই, কিন্তু ঘন্টার পর ঘন্টা কইতেছে। পুরান নতুন একটারই বারবার কয়া কয়া মজা লইতেছে, ঠিক না? মনে হয় বোঝেন না। বিদেশ থেকে যখন ফোন করে না, তখন ওই পুরান কথাই বারবার কয়া কয়া মোবাইলে বিল উঠাইতে থাকে। আমারও মনে আছে, ওই আদি যুগে আমি 1 মাসে 14,000 টাকা বিল উঠাইছিলাম। আমার শ্বশুর বলতেছিল, মাসে যদি 14,000 টাকা বিল দাও তাহলে বিদেশ থাকতে হইব না, আয়া পড়ো। তুমি দিছো 14,000, আমিও তো দিছি 14,000, 2টা মিলাইলে তো 28,000 হয়। 28,000 দিয়ে তো এইখানে গাড়ি হাঁকায় থাকতে পারবা, আয়া পড়ো, লাগবো না বিদেশ। তো মুসা আলাইহিস সালাম তো লাঠি বললি